আসসালামু আলাইকুম। আজকে তেঁতুলের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি তৈরি করছি। তো বাজার থেকে আমি 1 কিলো এরকম ছাড়ানো তেঁতুল কিনে নিয়েছি। তেঁতুলটা খুব ভালোভাবে 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তেঁতুলটা যেহেতু পানিতে আমি ভিজিয়ে বা ধুয়ে নিয়েছিলাম, তেঁতুলটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে তেঁতুলগুলো আমি এরকমভাবে চটকিয়ে চটকিয়ে রেখে দিচ্ছি। তো এই তেঁতুলের আচার বানানোর জন্য একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি আমি মৌরি, জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো এখন আমি একটু হালকা গরম করে নেব। মশলা থেকে ধোয়া উঠতে শুরু করেছে। এখন মশলাটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি পাউডার বানিয়ে নেব। খুব ফাইন পাউডার বানাবো না, হালকা হালকা দানা দানা একটু ভাব থাকবে, সেরকমভাবে পাউডারটা বানাবো। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটাও হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে তেঁতুলগুলো রেখেছিলাম, সেই তেঁতুলগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে তেঁতুলের পরিমাণটা হলো 1 কিলো। তো সব তেঁতুল আমি এখন তেলের উপরে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে তেঁতুলটা তেলের সঙ্গে একটু ভেজে নেব। কারণ তেঁতুলের মধ্যে যে হালকা পানিটা আছে, এই তেলে ভেজে নেওয়ার ফলে সে পানিটা একদম ড্রাই হয়ে যাবে। তাহলে তেঁতুলের আচারটা অনেক দিন রাখলেও নষ্ট হবে না। মোটামুটি 1 থেকে 1.5 বছর এই আচারটা সংরক্ষণ করা যাবে। কন্টিনিউয়াসলি তেঁতুলের আচার কিন্তু নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। তো এখানে আমি 1 কিলো তেঁতুলের জন্য 500 গ্রাম চিনি ব্যবহার করব। তো প্রথমে আমি 250 গ্রাম চিনি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। 500 চিনি একেবারে দেব না, এভাবে নাড়তে নাড়তে চিনিগুলো গলে যাবে। তো চিনি দেওয়ার পরেও এভাবে কন্টিনিউয়াসলি নাড়বো। বাকি যে 250 গ্রাম চিনি সেটাও দিয়ে দিলাম। অর্থাৎ 1 কিলো তেঁতুলে আমি এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। এই 500 গ্রাম চিনি দেওয়ার ফলে কিন্তু খুব বেশি মিষ্টি এখানে হয়নি। যেহেতু তেঁতুলের আচার, মিষ্টির জন্য তেঁতুলের আচারটা বানানো হয়, সেজন্য আমি চিনির পরিমাণটা এখানে অর্ধেক দিয়েছি। এতে তেঁতুলের যে টক ভাবটা সেটা কিন্তু থাকবেই। এখন খুব ভালো করে আমি নিচ থেকে নেড়ে দেব। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন হালকা একটু তেঁতুল কড়াই গায়ে তেঁতুলগুলো লেগে গেছিলো, কিন্তু নাড়তে নাড়তে বা চিনিটা গলার ফলে কিন্তু সেগুলো সব উঠে গেছে। ঠিক এভাবে কন্টিনিউয়াসলি নাড়বো, কারণ চিনিগুলো সব গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তেঁতুলটা আবারও কিছুক্ষণ জাল করে নেব। মোটামুটি তেঁতুলের আচার বানাতে আমার সময় লেগেছিল আধা ঘন্টা মতো। যে আমি মশলার পাউডারটা বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন হালকা হালকা দানা দানা ভাব আছে। তো সব মশলাটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি তেঁতুলের সঙ্গে এই যে গুঁড়ো মশলা বা পাউডার মশলাটা খুব ভালো করে মিক্স করব, যাতে তেঁতুলের সব অংশে খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে। খুব ভালো করে এখন কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকব। ন্যাচারাল আমরা যে তেঁতুলের আচারটা বানাচ্ছি, এর কিন্তু কালারটা এরকমই আসে, কোনো রকম ফুড কালার কিন্তু এখানে ব্যবহার করা হয় না। কারণ বাজারে বা ঠেলাগাড়িতে যে আচারগুলো বিক্রি হয়,
তেঁতুলের সেগুলো কিন্তু কালারটা এরকমই আসে। চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেত। তো আচার হয়ে গেছে, এখন আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর এরকম কালার চলে এসছে। তো আরও 2-3 দিন আমি রোদে দিয়ে তারপরে এটা বয়ামে ভরে নেব। তো কেমন হলো আমার আজকের এই তেঁতুলের আচারের রেসিপি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। ওকে, বাই।